ড্রাইভার মানতে চায় না, মানবেও না। কেন মানবে দেখেন, 2018 সালে আপনারা যে নিয়ম করেছেন, নিয়মের পরে যে আইন করেছেন, এখন ড্রাইভার মানতে চায় না ওগুলা। কারণ 2018 সালে যে পরিমাণ গাড়ি ছিল আর এখন কত গাড়ি, প্রতিদিন কিন্তু গাড়ি বাড়ে কিন্তু রোড বাড়ে না, প্রতিদিন বিল্ডিং বাড়ে কিন্তু জায়গা বাড়ে না। 2018 সালে যখন নিয়ম করা হয়েছিল তখন আপনারা কেন বলেননি যে ভাই বিশেষভাবে কলাকল ভাবে প্রতিটা গাড়ির ভিতরে এবং সামনে ডাশ ক্যামেরা লাগাইতে হবে? এটা কেন বলা হলো না তখন? মহাজনরা আপনারা মামলা দিয়ে হাজার হাজার টাকা সরকারের খাতে যায়, যে কোনো ভুল করলে 10,000, 20,000, 15,000 টাকা মামলা হয়, কিন্তু একটা ডাশ ক্যামেরা লাগাতে কত টাকা খরচ হইতো? আপনারা কেন এ কথা তখন পাশ করলেন না? এটা কৈফিয়ত কে দেবে আমাদের? তাহলে যখন একটা গাড়ি সড়ক দুর্ঘটনা ঘটে যদি ডাশ ক্যামেরা থাকতো তাহলে কি বলতো যে ড্রাইভার কিভাবে ঘটাইছে, কি কেউ ঘটেছে না কি করে হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা দেখেন মুখের কথাটা ড্রাইভারে 302 ধারায় মামলা দিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? একটা গাড়ি কত কিলোমিটার স্পিড আছে এটা কিন্তু যখন ডাশ ক্যামেরা থাকতো ভিতরে কিলোমিটার দেখলে বোঝা যেত কত স্পিডে গাড়ি চলেছে। কিন্তু তখন এই জিনিসটা কেন করা হয়নি? তখন কেন অনুমোদন দেওয়া হয়নি যে ডাশ ক্যামেরা ইমার্জেন্সি গাড়িতে লাগানো লাগবে? যেরকম গাড়ি ওভার স্পিডে চললে মামলা, ওভার মাল লোড নিলে মামলা, এগুলো কেন করা হয়নি তখন 2018 সালে? এখন তো প্রতিটা দিন সড়কে গাড়ি হাজার হাজার গাড়ি বাড়ছে। আপনার সড়ক কি বাড়ছে 2018 সালে? এই যে আপনারা নিয়মটা করেছেন, আমরা বলবো না নিয়ম খারাপ কিংবা আইন খারাপ, আমরা হিসাবের বিরুদ্ধে কথা বলবো না, আমরা এটুকুনি বলবো তখন কেন ডাশ ক্যামেরার কথা বলা হয় নাই? আপনারা বলেন কেন ডাশ ক্যামেরা? আমরা এটা বলছি আপনারা এখন গুরুত্বপূর্ণ যে ডাশ ক্যামেরা দিন। প্রতিটা দিন সড়কে যে মানুষ মারা যায়, ড্রাইভার মারা যায়, পথচারী মারা যায়, তখন তো আপনি মূল ধরে দেখতে পারবেন যে ডাশ ক্যামেরা বেরো করো, ক্যামেরা যেটা আছে ওটা বেরো করো, দেখো কি হয়েছে। কোনো দরকার ছিল না। ড্রাইভার যদি আমার ভুল করে ড্রাইভার যে শাস্তি আপনি দেন, আমরা মাথা পেতে নেবো ড্রাইভাররা, কেন আপনারা এগুলো করেন নাই? তাহলে আমরা কি বুঝবো এতে যে আমাদেরকে ফাঁসানোর জন্য, আমাদেরকে মারার জন্য, আমাদেরকে এভাবে করার জন্য এটা করা হয়েছে? আমি যেটা বলি 2018 সালের এই নিয়মের উপরে যে আইন সব ঠিক আছে আমরা মানছি, কিন্তু কেন ড্যাশ ক্যামেরার কথা তখন বলা হয়নি? আপনার সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি বাড়ছে, রোড কিন্তু সড়ক কিন্তু বাড়ে না। সড়ক দেখেন ভাঙ্গা প্রচুর পরিমাণ, কেন দ্রুত কাজ হয় না এগুলা নিয়ে? আমরা কি কথা বলবো আপনাদের সাথে বলেন? সড়কে শুধু ড্রাইভাররা খারাপ, আপনারা এটাই বলে যাবেন। আপনারা এটাই বলবেন যে একটা চাকা বেশি লাগালে গাড়িতে 1020 জায়গায় 12-20 লাগালে 15-20 হাজার টাকা মামলা হয়। আসলে আমরা উচিত কথা বলতে গেলে খারাপ, আমরা প্রশাসনের দল যাবো না। আর রাস্তায় থাকেই তো প্রশাসন ভাইরা যারা আমাদেরকে জন্য রয়েছেন, আমরা তো ড্রাইভাররা সেবক, আপনারাও সেবক। এটা আমরা বলতে চাই এই 2018 সালের এই আইনে এটা কেন বলা হলো না ডাশ ক্যামেরা লাগবে? আর কেন গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশ সরকার? এখন আপনারা কেন গুরুত্ব দিচ্ছেন না যে ডাশ ক্যামেরা লাগবে? তাই সবাইকে বলবো, সমগ্র বাংলাদেশ পরিবহন চালক ঐক্য পরিষদ এটা একটা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, আমরা ড্রাইভার ভাইরা যেখানে বিবাদ অবাদ হবে, আমাদের ড্রাইভার ভাইরা অসুস্থ হলে এই প্রতিষ্ঠান থেকে আমরা যতটুকু পারবো আর্থিক সহযোগিতা করব, সবাই মিলে কাঁধে কাঁধ মিলে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।